নভেম্বর 10ই নভেম্বর 2007 সাল নন্দীগ্রাম জমি আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি। সেই দিন স্মরণে রেখে নন্দীগ্রাম দিবস পালন করা হয়। নন্দীগ্রাম দিবস আজ সোশ্যাল মিডিয়ায় শহীদ স্মরণ করলেন নন্দীগ্রাম দিবসে। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন আজ নন্দীগ্রাম দিবসে। নন্দীগ্রামে শহীদ স্মরণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তেখালি থেকে শহীদ বেদি পর্যন্ত মিছিল এবং শহীদ বেদি থেকে এই তৃণমূলকে নিশানা। ৬২ দিন পার্লামেন্ট বন্ধ ছিল, রাজ্যসভা লোকসভা। মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন, কিন্তু আমি করেছি, আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই। আমি বলি নন্দীগ্রাম লড়েছে, আমরা সঙ্গ দিয়েছি। আমার নামে ৪২টা কেস ছিল, যখন সেটার নামে ৭৩টা কেস ছিল। সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না। যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় ৫ লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে, তাদেরকে ৪ লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল। ৪ জন আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে তাদেরকে টাকা দেননি। আমি ৩ বছর ধরে ২০,০০০ ৩০,০০০ করে করে এই ৪ জনকে ১৬ লক্ষ টাকা আমি দিই। আমি পরিষ্কার বলে যাই, আসল পরিবর্তন 11তে হয়নি। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনবো। নন্দীগ্রামে শহীদ স্মরণে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শহীদ বেদিতে ফুল মালা দিলেন। এবারে মাল্যদান করছেন আবার, এবং নন্দীগ্রাম দিবসে সিপিআইএম আর বিজেপিকে একযোগে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন যে আগের হারমাত ছিল, গতকালের হারমাতরা এখন জল্লাদে পরিণত হয়েছে। বামেরা বৈজ্ঞানিক রিগিং করত, আর বিজেপি সাইলেন্ট ইনভিজিবল রিগিং করে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবজিৎ সরকার রয়েছেন বিজেপি নেতা আমার সঙ্গে। দেবজিৎ দা, সিপিএম আর বিজেপিকে একসঙ্গে নিশানা করে নন্দীগ্রাম দিবসের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গতকালের হারমাদরা আজ জল্লাদ হয়েছে। কি বলবেন? উনি নতুন কি বললেন? শুধু রাজনীতি বিজ্ঞানীতে মিডল গ্রাউন্ড ব্রেক অত তাড়াতাড়ি হয় না, তার একটা পদ্ধতি আছে। বামেদের থেকে বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসেনি, বামেদের থেকে ক্ষমতা এসেছে তৃণমূল। বামেদের হারমাত যদি তৃণমূলের জার্সি পরে জল্লাদে পরিণত হয় এবং মানুষ তা হারে হারে বুঝতে পারছেন, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। দু একটা ইংরেজিতে শব্দ বলে দিলেই খুব বুদ্ধিমান কিংবা খুব কিংবা খুব বিজ্ঞানসম্মত কিছু বললেন তা তো হয় না। ইনভিজিবল রিগিং এইসব কথাবার্তা বলে নিজেকে হাস্যাস্পদ প্রমাণিত করছেন। কিসের রিগিং? মৃত ভোটারের নাম। এই যে উনি আবার লিখছেন, বলছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং করে বিজেপি। দেখুন, উনি তো বিদ্যাসাগর বা রামমোহন বা বঙ্কিমচন্দ্র কোনোটা নন যে ওনার কথার ভাব সম্প্রসারণ ভাবার্থ নিয়ে বসে 10 নম্বরের পরীক্ষা দেবো। এইসব নিয়ে ভাবার বাংলার মানুষের সময় নেই। বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস এবং তাদের ক্যাপ্টেন ও সেনাপতি আরো কি সব যেন অভিষেক বাবু মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডাবল এন্ট্রিড ভোটার এবং বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী ভোটার সবাইকে রেখে ভোটে জিততে চাইছেন। এসআইআর করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেটা করতে দিচ্ছেন না। বিজেপি তাকে সমর্থন করছে এই পদ্ধতিটিকে। এটাই হচ্ছে ঘটনা, বাংলার মানুষ জানেন। সেইটাতে অসুবিধা হচ্ছে বলে বোঝে পরাজয়ের আর্তনাদ। সে কি অভিষেক বাবু এত তাড়াতাড়ি হেরে গেলেন? এখনো তো ভোট দেরি আছে। এত তাড়াতাড়ি হেরে গেলেন, অদ্ভুত। ধন্যবাদ দেবজিৎ দা।